আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে দেখেন আমাদের গ্রামে কীরকম কুয়াশা পড়তেছে। পিছনে একদম কিছুই দেখা যাচ্ছে না, মানে কী বলবো। এই যে পিছনে যে গাছবাড়িটা আছে খুব কাছাকাছি, কিন্তু কিন্তু এই গাছবাড়িটা দেখা যাচ্ছে না, এরকম কুয়াশা পড়তেছে। এই ঘন কুয়াশার কারণে আজকে একটা কবিতা মনে পড়ে গেল, যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার একটা কবিতা আছে একটি শিশির বিন্দু। কবিতা হচ্ছে, আবার বলছি, একটি শিশির বিন্দু। যেখানে বলা আছে, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর থেকে দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু। তাহলে আসলে এখানে কবিতা যেটা মর্ম হচ্ছে, আমার গানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা বহু দেশ ভ্রমণ করি, বহুদিন ধরে অনেক টাকা পয়সা ব্যয় করে ভ্রমণ করি, মানে অনেক দেশে ঘুরে ঘুরে আর কি বড় বড় জায়গা, নিদর্শন জায়গা, যেগুলো সৌন্দর্য জায়গাগুলো আছে, এগুলো আমরা দেখে দেখে ঘুরে ঘুরে আসি। কিন্তু কখনো কি খেয়াল করেছেন যে একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু, ঘর থেকে মাত্র দুই পা ফেলিয়া যদি বের হন, তাহলে আপনি দেখতে পাবেন এই সৌন্দর্যগুলো। আসলে আমাদের দেশের অনেক অনেক ভ্রমণ, অনেক অনেক সৌন্দর্য জায়গা আছে, অনেক নিদর্শন আছে। আসলে আমরা এই মাতৃভূমির এইগুলো আসলে আমরা কখনো দেখি না। আমাদের গ্রাম বাংলায় বলেন, এত সৌন্দর্য দৃশ্যগুলো আছে গ্রাম বাংলায়, আমাদের দেশে এত সুন্দর সুন্দর দৃশ্য আছে, যেগুলো মাত্র দুই পা ফেলিয়ে বের হলে আপনি দেখতে পারবেন। তাহলে উনি এই জিনিসটা ব্যাখ্যা বুঝাইছেন যে আসলে আমরা অনেক টাকা পয়সা ব্যয় করে অনেক দেশ ঘুরে অনেক সময় নষ্ট করে আমরা অনেক জায়গায় গিয়ে মানে অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখি, কিন্তু আমাদের মাতৃভূমিতে যে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে, এইগুলো আমরা কখনো দেখি না। বলে না যে বাঙালির একটা কথা আছে যে বাড়ি গরু খুলি ঘাস খায় না, সেই অবস্থা হয়েছে। আমার দেশের এত সুন্দর সুন্দর নিদর্শনগুলো আছে, এগুলো আমরা এখানে টাকা ব্যয় করে দেখি না। আমরা অনেক টাকা ব্যয় করে বহুদিন ধরে বহু ভ্রমণ করে অনেক সময় ব্যয় করে আমরা অন্য দেশে গিয়ে আমরা নিদর্শনগুলো দেখি। কিন্তু আমার দেশে যে এত সুন্দর প্রকৃতি, তারপরে বলেন এই যে আমাদের গ্রামে যে ধান ক্ষেতগুলো সবজি চাষ করে, বা আরও অনেক অনেক সুন্দর জায়গা আছে, এগুলো আমরা কখনো দেখি না, মাত্র দুই পা ফেলিয়ে দেখি না, এইগুলো আমরা কখনো দেখি না। হ্যাঁ, আমার সামনে এত সুন্দর সুন্দর দৃশ্য আছে, এগুলো আমরা কখনো দেখি না, কিন্তু আমরা টাকা পয়সা ব্যয় করে বহুদিন ঘুরে ঘুরে আমরা অন্য বিদেশি যে অন্যান্য নিদর্শন আছে এগুলো আমরা দেখি না। আমি বলছি না যে এগুলো দেখবেন না, আপনারা অবশ্যই বাহিরের দেশের নিদর্শন দেখবেন, কিন্তু আমাদের দেশে যে সৌন্দর্যগুলো আছে এগুলোও দেখবেন। দেখেন, আমি যদি একটু চেষ্টা করি, দেখেন একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু, মানে এটা ধান গাছ তো না, ধান গাছের পাতা, ধান গাছের পাতার শীষটা যদি একটু দেখাই, এই যে কই গেল দেখাতে, এই দেখেন এই ধান গাছের পাতার উপর মানে দেখেন কীরকম কুয়াশাগুলো পরে, মানে শিশিরগুলো পড়ে আছে। এই যে দেখেন একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু, একটি ধানের শীষ না, এগুলো ধান গাছের পাতা, তার উপর একটি শিশির বিন্দু। শুধু একটি না, অনেকগুলো আছে। দেখেন কত সুন্দর দেখাচ্ছে আসলে এগুলো। আমরা দেখেন আরও কাছে একটু নিয়ে যাই, দেখেন কীরকম দেখাচ্ছে, দেখছেন এত সুন্দর। আসলে এগুলো আমরা কখনো ব্যাখ্যা করি না, এগুলো আমরা কখনো দেখি না বিধায়, আমার নিজের দেশের সৌন্দর্যগুলো দেখি না বিধায় মনে করি আমরা দেশে আসলে কিছুই নেই। আসলে অনেক কিছু আছে, কিন্তু আমরা এগুলো এখনও চক্ষু মিলে কখনো আমরা দেখি না। যাই হোক, দেখেন কীরকম আপনার ওদিকে কীরকম কুয়াশা পড়তেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমাদের এদিকে কীরকম কুয়াশা পড়তেছে। দেখেন ধান গাছগুলো যে আছে, ধান গাছের বীজগুলো, ধান গাছের চারাগুলো যে আছে, দেখেন কত সুন্দর। এগুলো তোলা হয়েছে, জমিতে রোপণ করা হয়েছে এগুলো। যাই হোক, আপনাদের ওদিকে কীরকম কুয়াশা পড়তেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর দেখেন কীরকম, আসলেই তো ভালোই কুয়াশা পড়তেছে এখন অনেক। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই একটু আমাকে সাপোর্ট করিয়েন, আমার নতুন চ্যানেলে সাপোর্ট করিয়েন। আর আমি আর কি যেগুলো জিনিস প্রতিদিনের নিত্যদিনের মানে যে আর কি যেগুলো কাজ করি এগুলো শেয়ার করি আপনার সাথে,
জাস্ট এইটুকুই, আর কিছু না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।